38 ফিট বাই 58 ফিট জমিতে আজকের এই নান্দনিক ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে আসছি আপনাদের জন্য। খুবই সুন্দর এবং নান্দনিকভাবে একটি প্রজেক্ট আজকে আপনাদের জন্য নিয়ে আসছি। প্রিয় বন্ধুরা, এই বাড়িটি করতে সবকিছু মিলিয়ে মাত্র 2222 স্কোয়ার ফিট জমির প্রয়োজন পড়েছে আমাদের। আজকের এই প্রজেক্টে আমরা যেটি দেখব, বাড়িটির টোটাল এক্সটেরিয়র ডিজাইন দেখব, বাড়িটির টপ ভিউ দেখব, বাড়িটির 2D ফ্লোর প্ল্যান দেখব এবং সর্বশেষ আমি আপনাদেরকে জানিয়ে দেব এই বাড়িটি ডুপ্লেক্স করতে কত টাকা খরচ যাবে। না টেনে ফুল ভিডিওটি অবশ্যই দেখবেন এবং আমাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স শুনবেন, যেটি আপনার বিল্ডিং করার ক্ষেত্রে অবশ্যই পাথে হয়ে দাঁড়াবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন। আজকে খুবই নান্দনিক একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে আসছি। যাদের জায়গা একটু বেশি, খুব বড়সড় করে জায়গার মধ্যে একটি ডুপ্লেক্স বাড়ি করবেন, তাদের জন্য এই বাড়ির ডিজাইনটা নিয়ে আসছি। প্রিয় বন্ধুরা, এই বাড়িটিতে দুটি স্টেয়ার থাকবে। আমি আপনাদেরকে আবার বলছি, এই বাড়ির মধ্যে দুটি সিঁড়ি থাকবে। সবকিছু মিলিয়ে এই বাড়িটি আমরা করেছিলাম রাজু আহমেদ নামে এক ভদ্রলোকের জন্য। উনি প্রবাসে অবস্থান করেন। উনি ইউটিউবে আমাদের নাম্বার দেখেছেন, আমাদেরকে ওনার রিকোয়ারমেন্ট দিয়েছেন। আমরা রিকোয়ারমেন্টের আলোকে চেষ্টা করেছি ভদ্রলোকের জন্য এই সুন্দর এবং ডিজাইনটি ড্র করার জন্য। এই বাড়িটির গ্রাউন্ড ফ্লোরে থাকবে আপনার 3টা বেডরুম থাকবে, 3টি দোকান থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন রাইট সাইডে 3টি দোকান। আমরা বাড়িটির টোটাল সবকিছু এক্সপ্লেন করবো আপনাদের কাছে 2D ফ্লোর প্ল্যান ইনশাল্লাহ। এখন বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন। দেখুন, এই বাড়িটি কিন্তু কোনো সচরাচর যে ব্যালকনি দিয়ে আমরা করি সেরকম কোনো ব্যালকনি নাই এই বাড়িতে। এই বাড়িটি করা হয়েছে একটু অন্যরকমভাবে, একটু ক্লাসিক্যাল একটা ডিজাইন আমরা করার চেষ্টা করেছি। বাড়িটির মধ্যে বিশেষত্ব হচ্ছে এখানে যে ডুপ্লেক্সের আমরা সিঁড়ি রেখেছি, একটা হচ্ছে ভিতরে রাউন্ড শেপের সিঁড়ি থাকবে, আরেকটা হচ্ছে কর্নারের সিঁড়ি থাকবে। কর্নারের সিঁড়িটা আমরা এমনভাবে করেছি, আধুনিক ডিজাইন করেছি। এখানে সিঁড়িঘরের জন্য আলাদাভাবে সিঁড়িঘর করতে হবে না, আমরা সেই ব্যবস্থা রেখেছি আপনাদের কাছে ইনশাআল্লাহ। এই বাড়িটির ফুল ভিডিওটি অথবা ফুল ডিজাইনটি যদি আপনাদের প্রয়োজন পড়ে, অথবা এই জায়গার আলোকে আপনার কোনো যদি ডিজাইনের প্রয়োজন পড়ে, আপনি আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করতে পারেন। আমরা আপনাদেরকে সুন্দর এবং নান্দনিক ডিজাইন উপহার দেব ইনশাআল্লাহ। মডার্ন হাউস সবসময় চেষ্টা করে তার ক্লায়েন্টদেরকে সুন্দর এবং আকর্ষণীয় বাড়ির ডিজাইন উপহার দিতে। প্রিয় বন্ধুরা, আমরা তখন বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছি। চলুন আমি আপনাদের কাছে এখন বাড়িটির টপ ভিউ এক্সপ্লেন করি। দেখতে পাচ্ছেন আমরা এখন বাড়িটির টপ ভিউ দেখতে পাচ্ছি। আমরা টপ থেকে বাড়িটা কিভাবে ড্র হবে সেই জিনিসটি আমি আপনাদের কাছে এখন শেয়ার করতেছি। ফার্স্ট টাইম হচ্ছে আমরা একটা পার্কিং রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন পার্কিং এরিয়ার মধ্যে আমরা গাড়ি রেখেছি। এটা হচ্ছে টপ ভিউটা, আমরা ছাদটাকে খুলে আমরা রাখার চেষ্টা করেছি। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের আমরা টপ ভিউ দেখাচ্ছি আপনাদের কাছে। আমরা যে বেডরুমগুলো সাজিয়েছি, বেডরুমের ফার্নিচারগুলো কীভাবে সেট আপ করেছি, ডাইনিং রুম বলেন, বেডরুম বলেন। আমাদের ঢুকতে হাতের ডান পাশে যে 3টা দোকান রেখেছি, দেখুন আমরা দোকানের অ্যারেঞ্জমেন্টগুলো রেখেছি। এখানে হয়তো আপনি ইচ্ছা মতন দোকান করতে পারবেন। সেটা আমরা হয়তো এক্সটেরিয়র ডিজাইন যখন দেখেছি, সেখানে আমরা কিন্তু একদম দোকানের ভিতরে যে সব ছিল সেই জিনিসগুলো আমরা কিন্তু দেখানোর চেষ্টা করেছি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে রাউন্ড শেপের যে সিঁড়িটা আমরা রেখেছি, দেখেন কতটা সুন্দর এবং নান্দনিক হতে পারে। প্রিয় বন্ধুরা, রাউন্ড শেপের স্টেয়ারটা খুবই সুন্দর, আর বড় সড়ো করে কিন্তু ড্রয়িং এবং ডাইনিং রুম। আসলে ডুপ্লেক্স বাড়ির বিশেষত্ব হচ্ছে এই বাড়ির মধ্যে যখন স্টেয়ারটা থাকে, ড্রয়িংয়ে অথবা ডাইনিংয়ে হোক, ওই রুমটাও কিন্তু ইউজ করা যায়, খুবই অনায়াসে ইউজ করা যায়। প্রিয় বন্ধুরা, এই বাড়িটি করতে আমাদের সব কিছু মিলিয়ে দোতলা ফাউন্ডেশন যদি দিয়ে আমরা একতলা কমপ্লিট করি, অথবা ডুপ্লেক্সের ফুল বাড়িটা ডিজাইন করি, তাহলে ইনশাল্লাহ আমাদের সব কিছু মিলিয়ে একদম ফুল প্রজেক্ট কমপ্লিট করতে মাত্র 52 লক্ষ টাকা লাগবে। যাদের বাজেট একটু বেশি তাদের জন্য এই প্রজেক্টটি। প্রিয় বন্ধুরা, যাদের বাজেট বেশি তাদের জন্য এই প্রজেক্টটি আমি বলছি। অথবা আপনি যদি মনে করেন যে আপনার জায়গার আলোকে আপনার রিকোয়ারমেন্ট দিয়ে আমাদেরকে অর্ডার কনফার্ম করলে আমরা আপনাকে ডিজাইন করে দেবো ইনশাআল্লাহ। আমরা বাড়িটার টপ ভিউ দেখতে পাচ্ছি। দেখুন, যেখানে বেডরুম থাকবে, আমরা এই গ্রাউন্ড ফ্লোরের মাত্র 2টা বেডরুম থাকবে, একটি ড্রয়িং রুম, একটি ডাইনিং রুম, একটি কিচেন রুম, একটি ফোর্স, তারপরে হচ্ছে একটি পার্কিং এরিয়া, 3টে দোকান, আর হচ্ছে 4টি বাথরুম কিন্তু আমরা রেখেছি। যদিও ওই বাথরুমের মধ্যে একটি শাওয়ার রুম থাকবে, একটি কমন বাথরুমটা বিশাল আকারের, এখানে বাথটাবও আমরা রেখেছি। প্রিয় বন্ধুরা, এই বাড়িটি আমরা করেছিলাম রাজু আহমেদ ভাইয়ের জন্য। আপনাদের যদি এরকম কোনো রিকোয়ারমেন্ট থেকে থাকে অথবা চাহিদা থেকে থাকে, আপনি আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করলে আমরা আপনাদেরকে সুন্দর আকর্ষণীয় ডিজাইন করে দেবো ইনশাআল্লাহ। আমরা এতক্ষণ বাড়িটির টপ ভিউ দেখেছি।
চলুন আমি আপনাদের কাছে এখন বাড়িটির 2D ফ্লোর প্ল্যান এক্সপ্লেন করি। প্রিয় বন্ধুরা, এই বাড়িটি করতে আমাদের সবকিছু মিলিয়ে 58 ফিট বাই 38 ফিট জায়গা আমরা নিয়েছিলাম। সেই বাড়িটির 2D ফ্লোর প্ল্যান আমি আপনাদের কাছে এখন এক্সপ্লেন করি। আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট টাইম একটি ফোর্স থাকবে। এই ফোর্সটি হচ্ছে 10 ফিট বাই 12 ফিটের একটি ফোর্স থাকবে। ফোর্স দিয়ে বিল্ডিংয়ে প্রবেশ করলে যেটি আমরা টপ ভিউতে দেখেছি সেটি হচ্ছে একটি ডাইনিং রুম থাকবে, বিশাল আকার একটি ড্রয়িং রুম থাকবে, একটি ডাইনিং রুম থাকবে। 18 ফিট 2 বাই 22 ফিট করে একটি ড্রয়িং রুম, রাউন্ড শেপের স্টেয়ার করেছি আমরা, 3.5 ফিটের স্টেয়ার। যেটা হচ্ছে হাতের বাম পাশে হচ্ছে একটি পার্কিং এরিয়া রেখেছে 8 ফিট 2 বাই 15 ফিটের পার্কিং এরিয়া। কিচেন রুমটি 15 ফিট বাই 10 ফিট। একটি বেডরুম রেখেছি 14 ফিট 7 বাই 15 ফিট। একটি ব্যালকনি রেখেছি 7 ফিট 3 বাই 4 ফিট। টয়লেট রেখেছি 4 ফিট বাই 7 ফিট 10। আরেকটি বেডরুম রেখেছি 19 ফিট বাই 14 ফিটের একটি বেডরুম রেখেছি আমরা। এর সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে 7 ফিট বাই 4 ফিটের। দোকানগুলো রেখেছি 12 ফিট বাই 15 ফিট করে দোকানগুলো আমরা রেখেছি। একটি কমন টয়লেট আছে সেটা হচ্ছে 18 ফিট বাই 4 ফিটের একটি কমন টয়লেট আমরা রেখেছি। প্রিয় বন্ধুরা, এই বাড়িটি এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। দেখুন ফার্স্ট ফ্লোর আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা যখন রাউন্ড শেপের স্টেয়ার দিয়ে উপরে আসবো, এই অংশটি বয়েড থাকবে। বয়েডের অংশ থেকে আমরা যখন করিডোরে চলে আসবে, চতুর্পাশে করিডোর, কিন্তু এই জায়গাটা বয়েড। তার মানে আপনি করিডোর থেকে কিন্তু ড্রয়িং রুমে কে কোন গেস্ট আছে অথবা কারা বসে আছে সেটা কিন্তু আপনি অবলোকন করতে পারতেছেন। দেন এখানে যেটা করেছি আমরা 4টা বেডরুম, 1 2 3 4টা বেডরুম। 4টা বেডরুমের মধ্যে একটা বেডরুমটাকে আমরা ওপেন স্পেস রেখেছি, এটা ওপেন স্ল্যাব থাকবে। বাকি 3টি বেডরুম থাকবে। 3টি বেডরুমের সাথে 3টি অ্যাটাচ টয়লেট আমরা রেখেছি। প্রিয় বন্ধুরা, চতুর্পাশে কিন্তু আমাদের একটি ঘুরানো কিন্তু ব্যালকনি রেখেছি আমরা, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় বন্ধুরা, এই বাড়িটি টোটাল দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে সবকিছু মিলিয়ে মাত্র 40 লক্ষ টাকা যাবে। যদি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতেছেন এই 17টি কলাম দিয়ে, আর বাড়িটি ফুল কমপ্লিট করতে আপনার সবকিছু মিলিয়ে মাত্র 65 লক্ষ টাকার প্রয়োজন পড়বে। এরকম সুন্দর আকর্ষণীয় বাড়ির ডিজাইন পেতে অবশ্যই মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন। ধন্যবাদ।